জয় গুরু, জয় শ্রী গুরু বাবাজির জয়, জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়। হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা শ্রী এম এর আত্মজীবনী আমরা শুনে চলেছি। আগের অংশে শুনেছিলাম কুণ্ডলিনীর জাগরণ কিভাবে হয়েছিল, তার আগুনের মহত্ব আমাদের জীবনে ঠিক কতটা, কেন আগুন এত পবিত্র। আজ আমরা শুনব 23 নম্বর অধ্যায়, বৃদ্ধ তিব্বতী লামা। তিনি লিখছেন, একদিন ধ্যানের পর জলখাবার খাওয়ার পর বাবাজি অপ্রত্যাশিতভাবে বললেন, আজ তোমার কোনো নির্দিষ্ট কাজ নেই, তুমি তোমার মতো ঘুরে বেড়াতে পারো। সম্ভবত তুমি পাহাড়ের ওপরের দিকে হেঁটে গিয়ে ওখানকার গুহাগুলি দেখতে চাও, কিন্তু মনে রেখো যে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবে, ঠিক আছে? ট্রেকিং করা আর অজানা জায়গায় ঘোরা এর মতো পছন্দের কাজ বোধহয় আমার কাছে আর কিছু ছিল না। কেবল কমণ্ডলু আর লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম। সেই খাড়া আর সরু রাস্তা দিয়ে ওপরের দিকে উঠতে লাগলাম, যেখান দিয়ে বাবাজিকে দু একবার যেতে দেখেছি। কিছুক্ষণ পর ওঠা কষ্টকর হয়ে উঠল, ঠান্ডাও খুব বেড়ে গেল। তার সাথে আবার ঝিরঝির করে বৃষ্টি এবং সাথে হালকা বরফও পড়তে শুরু করলো। রাস্তার দুদিকে কিছু প্রাকৃতিক গুহা ছিল। বাবাজি আগেই সাবধান করে দিয়েছিলেন যে মাঝে মাঝে এই গুহাগুলিতে হিমালয়ের ভালুকদের থাকতে দেখা যায়। তাই যখন আমি একটা গুহার মধ্যে থেকে এক ধরনের গুনগুন ও বিড়বিড় করার আওয়াজ শুনতে পেলাম, তখন আমি ভয়ে জমে গেলাম। কিন্তু তারপরেই মনে হলো গুহার মধ্যে থেকে ধূপের গন্ধ আসছে। সাবধানে উত্তেজনায় কাঁপতে কাঁপতে আমি গুহার মুখের দিকে গিয়ে গুহার ভেতরে ঢুকলাম। কিছুক্ষণের মধ্যে গুহার শেষ প্রান্তে একটা গভীর কুণ্ডের মধ্যে জ্বলতে থাকা আগুন থেকে আসা অল্প আলোতে আমার চোখ অভ্যস্ত হয়ে গেল। খালি গায়ে আগুনের দিকে মুখ করে বসে একজন মনে হলো আগুনের মধ্যে ধূপ ফেলছেন আর গুনগুন করে কোনো মন্ত্র বলছেন, যা আমি বুঝতে পারলাম না। একটু দূরে গিয়ে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলাম কতক্ষণে তিনি আমার উপস্থিতিকে গ্রাহ্য করেন, কারণ আমি নিশ্চিন্ত যে উনি আমার ভেতরে আসার কথা জানেন। কিছুক্ষণ পর আমার দিকে ফিরে ইশারায় কাছে আসতে বললেন তিনি। আমি আগুনের কাছে সরে গিয়ে বসলাম। এবার আমি ওনার মুখ স্পষ্ট করে দেখতে পেলাম। মঙ্গোলীয় বংশোদ্ভূত, মুখের চামড়া কোঁচকানো আর সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত। দাড়িতে কয়েকটি মাত্র পাকা চুল, পাতলা গোঁফ আর মাথা সম্পূর্ণ ন্যাড়া। অনুমান করলাম উনি কোনো বৌদ্ধ সন্ন্যাসী হবেন। আশ্চর্য, তিনি একটু থেমে থেমে ইংরেজিতে কথা বলতে শুরু করলেন। ওনার গলার স্বর রুক্ষ ও কর্কশ শুনতে লাগলো। নমস্কার, উনি দু হাত জোড়ো করে বললেন। অবলোকিতেশ্বর বুদ্ধ তোমাকে আশীর্বাদ করুন। আমি ওনাকে সাষ্টাঙ্গ প্রণাম করলাম আর আমি কে আর কেন এসেছি ওনাকে বললাম। জানি জানি, তিনি বললেন, তোমার বাবাজিকে আমি চিনি, আমাদের প্রায়ই দেখা হয়। আমি মহান যোগী মিলারেপার কারগুপা সম্প্রদায়ের এক ভ্রাম্যমান তিব্বতী যোগী। মিলারেপার অর্থ হলো সুতির কাপড় পরা। অত্যধিক ঠান্ডাতেও আমরা শুধু একটি ছোট সুতির কাপড় পরে থাকি। আপনি কি মন্ত্র উচ্চারণ করছিলেন, আর আপনি ইংরেজিই বা জানলেন কিভাবে? তিনি বললেন, আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব না, সময় হলে ঠিক জানতে পারবে। আর প্রথম প্রশ্নের উত্তরে বলি, আমি বৌদ্ধ মন্ত্র ওম মণি পদ্মে হুম এই মন্ত্র জপ করছিলাম। আমার খুব জানতে ইচ্ছে করছে যে কেমন ভাবে এই প্রচন্ড ঠান্ডাতেও আপনি খালি গায়ে থাকতে পারেন। বাবাজিও আপনার মতো খালি গায়েই থাকেন। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, তিনি বললেন। আমরা যারা মিলারেপার অনুগামী তারা মানস দর্শনের সাথে সাথে শ্বাস নেওয়ার একটি পদ্ধতি অনুসরণ করি, যাকে বলা হয় থুম্ম। এই পদ্ধতি নাভিতে বা মণিপুর চক্রে অন্তর অগ্নির তাপ সৃষ্টি করে এবং সারা শরীরে ছড়িয়ে দেয়। লক্ষ্য করলে দেখবে আমি প্রচন্ড ঘামছি। এর কারণ হলো ওই আভ্যন্তরীণ তাপ।
আমাদের কিছু যোগী ঠান্ডার মধ্যেও ভিজে চাদর পিঠে জড়িয়ে নিয়ে মিনিটের মধ্যে শুকিয়ে নিতে পারেন। মণিপুর হলো সেই চক্র যেখানে আগুন কাল তোমাকে ছুঁয়েছিল। প্রয়োজন হলে তোমার বাবাজি তোমাকে থুম্মর মতোই পদ্ধতি শিখিয়ে দেবেন, যা তিনি নিজেও ব্যবহার করেন। 1 মিনিট, আমি বললাম। আগুন আমার নাভি স্পর্শ করার কথা আপনি কেমন করে জানলেন? ওই ঘটনার পর থেকে বাবাজি আমার কাছ থেকে সরেননি। যদি না অবশ্য রাত্রে আমি ঘুমিয়ে পড়ার পর আপনার কাছে এসে এই নিয়ে আলোচনা করে থাকেন। আমি নিজে কিন্তু সেরকম মনে করি না। বাছা, আমরা যোগাযোগ করার এমন কিছু উপায় জানি যা সাধারণ মানুষ জানে না, আর এর মধ্যে রহস্যের কিছুই নেই। মন যখন শান্ত হয়ে যায় আর একাগ্র চিত্তে ধ্যানের শক্তির অধিকারী হয়, তখনই চিন্তার আদান প্রদান সম্ভব হয়। এবার যেহেতু আমি তোমাকে এসব বলেছি, তাই তুমি আবার খবরের কাগজ আর পত্রিকার বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে যেও না, যেখানে টাকা নিয়ে টেলিপ্যাথি শেখানোর দাবি করা হয়। এসব বাজে কথা। আসল জিনিস এত সোজা নয়। অনুমতি দেন তো দুটো প্রশ্ন করতে পারি? আমি বললাম। তিনি বললেন, বলো। কিছু বইতে লেখা আছে যে তিব্বতের কিছু জায়গায় প্রাচীন গ্রহান্তরের সভ্যতার অবশেষ লুকিয়ে আছে। এটা কি সত্যি? আর দ্বিতীয় প্রশ্ন, হিম মানব ইয়েতি কি বাস্তবে আছে? আপনি কি দেখেছেন? তোমার প্রথম প্রশ্নের উত্তরে বলি, তিব্বতী যোগী বললেন, হ্যাঁ, এরকম জায়গা আছে। আমি নিজে তিব্বতের একটি প্রায় অগম্য জায়গায় এই রকমের একটি গুহা দেখেছি। সেখানে আমি দেখেছি ছোটখাটো মানুষের মতো আকৃতির প্রাণীর শরীর খুব যত্ন সহকারে সংরক্ষিত করে রাখা রয়েছে। তাদের মাথার খুলি আমাদের থেকে বড় আর রং গাঢ়, প্রায় ধূসর বর্ণের। যাই হোক, আমরা বিশ্বাস করি যে তারা পৃথিবীরই অনেক প্রাচীন কোনো জাতি, অন্য কোনো গ্রহ বা অন্য ছায়াপথের প্রাণী তারা নয়। আমাদের শিক্ষকরা বলেন যে একে অপরের প্রতিদ্বন্দ্বী দুটি সভ্যতার যুদ্ধে এই প্রাচীন জাতিটি বিলুপ্ত হয়ে যায়। এই দুটি সভ্যতাই বোধ শক্তির দিক থেকে উন্নতির শিখরে উঠে গিয়েছিল এবং ভালোবাসা ও করুণার অনুভূতিকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করেছিল। আমাদের বর্তমান সভ্যতা যেভাবে এগিয়ে চলেছে, চিন্তা হয় যে ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এবার ইয়েতির কথায় আসা যাক। হ্যাঁ, ইয়েতি আছে, যদিও ইয়েতি দেখতে পাওয়ার অনেক বিবরণই মিথ্যা হতে পারে। মানাপাস গিরিপথ ছাড়িয়ে বদ্রীনাথ থেকে কৈলাস যাওয়ার পুরনো যে রাস্তা, সেটি এখন প্রায় ব্যবহারই হয় না। সেখানে তিব্বতের দিকে থলিঙ্গ মঠ নামে একটি প্রাচীন বৌদ্ধ মঠ আছে। থলিঙ্গ মঠ থেকে অল্প দূরের গুহাগুলিতে কিছু লামা সম্প্রতি ইয়েতি দেখতে পেয়েছেন। আমি নিজে একজনকে দেখেছিলাম। বাবাজিকে বলো যদি উনি তোমাকে থলিঙ্গ মঠ বা কৈলাসে নিয়ে যেতে পারেন। উনি ওই রাস্তাটা খুব ভালো করে চেনেন। ওখান দিয়ে অনেকবার তিনি গেছেন। হয়তো তুমি ইয়েতিও দেখতে পাবে সেখানে। আমি চেষ্টা করব, আমি বললাম। একটা শেষ প্রশ্ন, আপনি কি লামা? না, তুমি যেভাবে ভাবছো সেভাবে নয়। লামা একটা সাধারণ নাম বা যে কোনো সাধু মহাত্মাদের জন্য ব্যবহার করা হয়। তিনি উপচারিকভাবে দীক্ষাপ্রাপ্ত লামা হতে পারেন, বিবাহিত বা অবিবাহিত, অথবা সামনের মতো তিব্বতের বৌদ্ধ পূর্ব বোনপা সম্প্রদায়ের হতে পারেন। আমাদের মতো লোকেরা যারা কোনো বিশেষ সম্প্রদায়ের প্রতীক ছাড়াই ঘুরে বেড়ান, তাদের যোগী বলা হয়। মিলারেপা এরকম একজন যোগী ছিলেন। যদিও কারগুপারা যারা ওনার শিক্ষা অনুসরণ করতেন, তাদের প্রধান এখন কারমাপা নামের একজন দীক্ষিত ভিক্ষু, যিনি ঔপচারিক আলখাল্লা পরেন। একজন উচ্চপদস্থ লামা যিনি লৌকিক ও ধার্মিক অধিকারী, তার আধ্যাত্মিকভাবে উন্নতি না হলেও চলে। আমি জিজ্ঞেস করলাম, দলাই লামাকে আপনি কোথায় স্থান দেবেন? বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ ইতস্তত করলেন। তারপর দূরের দিকে দেখতে দেখতে বললেন, স্বর্গীয় মহান ত্রয়োদশ দলাই লামাকে আধ্যাত্মিকভাবে উন্নত ব্যক্তি বলে মানা হতো।
প্রথম দলাই লামা ছিলেন রাজনৈতিক নিযুক্তি। মঙ্গোলীয় বিজেতা চেঙ্গিস খানের প্রপৌত্র অর্থাৎ ছেলের নাতি কুবলাই খান তাকে নিযুক্ত করেছিলেন। দলাই কথার অর্থ মহাসাগর, আর এই পদটি সৃষ্টি করা হয়েছিল কারণ কুবলাই খান, যিনি চীনে শাসন করতেন, তিনি তিব্বতের রাজনীতিতেও গভীর হস্তক্ষেপ করতে চাইলেন। দ্বিতীয় দলাই লামা আসলে এনারই আত্মীয় ছিলেন। রাজনীতি সব সময়ই ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এর বেশি কিছু আর আমি বলবো না। এখন নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে, তাই তো? উনি শাম্পা নামের সেঁকে নেওয়া জবের আটার সাথে চামড়ি গাইয়ের চর্বি মিলিয়ে বানানো একটি আঠালো মতো জিনিস খেতে দিলেন, যা খেতে ভয়ানক। যত তাড়াতাড়ি পারলাম গিলে নিলাম। তারপর উনি আমার জন্য লাল চা ঢেলে দিলেন। সেটা খেয়ে নিয়ে ওনাকে প্রণাম করে বিদায় জানিয়ে গুহার বাইরে চলে এলাম। ফিরে এসে দেখলাম বাবাজি গুহার বাইরে বসে কিছু পুরনো তালপাতায় লেখা পুঁথি দেখছেন। তারপর যুবা আবিষ্কারকের কাজ কেমন হলো? উনি হেসে বললেন। বৃদ্ধ তিব্বতী যোগীর সাথে সাক্ষাৎকার কেমন হলো? তুমি ওনাকে অনেক প্রশ্ন করেছ। হ্যাঁ বাবাজি, আমি কি কি করেছি উনি সবকিছুই জানেন। এই দেখে এবার আর আশ্চর্য না হয়ে বললাম, একটা কথা জানার ছিল। পরে বাবাজি বললেন, এখন তুমি গিয়ে শুয়ে পড়ো আর ভালো করে ঘুমোও। সন্ধ্যায় আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আমি গুহার মধ্যে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এই হচ্ছে বৃদ্ধ তিব্বতী লামার ঘটনা। মহাপুরুষদের জীবনীতে আমরা নানা ধরনের যে সমস্ত ঘটনা পাই, তাতে বারবার আমরা অবাক হয়ে যাই। কি অদ্ভুতভাবে ধর্মের ওপরে উঠে যান মহাত্মারা। সেখানে কোনো জাতি নেই, ধর্ম নেই, কোনো বাধা নিষেধ নেই। চেতনার এমন একটা স্তর যেখানে সবাই সবার সাথে যুক্ত, সবাই জানেন অন্যের কি খবর। বাবাজি যেমন জানেন যে বৃদ্ধ তিব্বতী লামার সাথে শ্রীএমের কি কি কথা হয়েছে, তেমনি সেই বৃদ্ধ তিব্বতী লামাও জানেন যে বাবাজি তার শিষ্যকে কিভাবে তৈরি করছেন। তারা চাইলেই মুহূর্তের মধ্যে সমস্ত কিছু দেখতে পান। কত সুন্দর সহজ করে ব্যাখ্যা দেওয়া রয়েছে। কিন্তু হ্যাঁ, গুরু নির্দেশিত পথ ছাড়া যেমন আমাদের শরীর আমরা গরম করতে পারবো না, তেমনি চেতনার সেই স্তরে পৌঁছতে পারবো না। তবে এটাও ঠিক যে গুরু নির্দেশিত পথ মানে গুরু সেই পথের নির্দেশ আমাদের দিয়ে দেবেন, দিক আমাদের দেখিয়ে দেবেন কোন দিকে যেতে হবে, কিন্তু আমাদের হেঁটে এগিয়ে যেতে হবে বা আমরা যেভাবেই চলছি সেভাবে এগিয়ে যেতে হবে। শ্রীএম একটা খুব সুন্দর কথা বলেন যে আমরা কোনো অজানা জায়গায় যখন যাই তখন সবসময় যে গুগল ম্যাপ দেখিয়ে দেবে তা নয়, কখনো কখনো আমাদের লোকাল মানুষদেরও জিজ্ঞেস করে পথে এগিয়ে যেতে হয়। কিন্তু যে মানুষটাকে জিজ্ঞেস করলাম তিনি পথের ঠিকানা দিয়ে দেবেন, নিশানা দিয়ে দেবেন, নির্দেশ করে দেবেন কোন দিকে যেতে হবে, কিন্তু আমাদের চলতে হবে সেই দিকে। ওই একই জায়গায় দাঁড়িয়ে মানুষটাকে বারবার ধন্যবাদ বা তার পা ধুয়ে জল খেলে কিন্তু কিছুই হবে না। গুরুও ঠিক তেমনই, তিনি যে পথের ঠিকানা দিয়ে দেবেন সেই পথে আমরা যদি এগিয়ে যাই তবে আমরা আমাদের গন্তব্যস্থলে ঠিক এক সময় পৌঁছে যাব। তবে কিছু কিছু বিদ্যা অবশ্যই গুরুমুখী, যেগুলো বইতে নেই, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। বইতে পড়ে আমরা অনেক সময় ভুল পথে এগিয়ে যাই বা ইউটিউব ভিডিও দেখে আমরা সেই সবগুলো করার চেষ্টা করি, সেগুলো কিন্তু না করাই ভালো। কারণ কিছুটা বলা থাকে, বেশিরভাগটাই বলা থাকে না, আর যেটা বলা থাকে না সেটাই কিন্তু আসল। যেটা বলা থাকে সেটা করলে ক্ষতির সম্ভাবনাই বেশি। তাই গুরু নির্দেশিত পথে আমাদের অবশ্যই এগোতে হবে, সেটা সব সময় মাথায় রাখতে হবে। আর যদি গুরু না থাকে তাহলে নাম জপ করতে হবে, শুধু নাম জপ, তাতেও কিন্তু আমাদের অনেকটা এগিয়ে যেতে পারবো আমরা এবং ঠিক সময়ে গুরুর দর্শনও আমরা পেয়ে যাব। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী গুরু বাবাজির জয়, জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।